দেশি মোরগ কই দিছে বাবা ভালো স্যার আপা আমি ওই ঠ্যাং খাবো আমি ঠ্যাং ভাই ভাইরা কেমন আছেন আরে আমার সোনা বাবা বাবা ভাইরা কেমন আছেন দেশ কেমন আছেন ছোট বাবা ওরে আমার শালি কেমন আছো হালি তুই ভালো আছিস यार জামাই দেখো মেয়ার জামাই মেয়ার জামাই গো খাওয়ামু দেখো মেয়ার জামাই ভাবি আরে কালাসান ভাই এত খুশি কে এত হদাই পাতি দেশি মোরগ ডাকাত নিল আরে কোয়েন না হেরে পাকিস্তানি দেশি মুরগি পাকিস্তানি দেশি মুরগি হলো কি বাকি আরে ডান্স হইলো মেয়ার জামাই গনি গে আমার যে তিন শালির বলা আছে না হ্যাঁ ওই তিন শালির বলারা খালি গপ্প করে ওই কালাসান কিপটা হসুর কিচ্ছু খাওয়ায় না এই পর্যন্ত তো দেখলাম না যে তুমি তিন মিয়া জামাইরা একসাথে দাওয়াত দিয়া পিঠাসিরা খাওয়াইছো ঠিকই তো আছে আরে ভাবি দেখো নাই এখন দেখবা এই যে মনে করো আজকে কোন খাওয়ান শুরু করলাম একটা মোরগ আনছি তিনটা মেয়ার জামাই খাইয়া মনে করো যে আমার পেটে খালি গইর পারবো তা শালির পোলা ঘরে দাওয়াত দিছো ওরা কইছে মানুষের কাছে তা ঠিক আছে তা পোলা ঘরে বককে জামাই ঘরে বককে এতদিন খাওয়াও না এখন জামাই ঘর তাইছানি খায় এখন বাজার সাথে করে জামাই ঘরে খাওয়াইতেছ এখন আবার শালির পোলা আরে ভাবি ওড়ইলো মনে করো ভালোবাসার গাল ভালোবাসা যাই বেশি তারে ভালোবাসে হেই বলে তারে গাল পারে বেশি দেখো ভালোবাসার গাল দিবা যায় যে মিয়া তিনটা তালাক দিয়ে বাইতে দিয়া থইয়া যায় শোনো ভাবি তোমার এটা কথা কই তোমার কোল মেয়ের জামাই আছে তোমার মেয়ের জামাইর কোলে একদিন আইনা খিলাও না খালি কালাসানের দোষ তুমি দেখ পাকি তুমি কি দেহো যে মিয়া জামাইরে খাওয়াই না খাওয়াই ওই তো এই জন্যই তো মিয়া বাইতে হে পিঠাসিরা বানায় দে ভালো মাংস রান্না করে পোলাও রান্না করে বাড়ি তোমার মেয়ের জামাই কইছে আমার হরি আমার আহানাহা করে না থেকে যে রাগ করে বিদেশ গেতাছি গে বিদেশি গেল গেছে গে রাগ করে তোমার এই সমস্ত কথা আমি মনে করে যে রাগ উঠবো না আমার কি লাগে জানো আমার মিয়া জামাইরে আমি খাওয়াই তুমি মিছা কথা কইতাছ না আমি জানি ঠিক আছে মেয়ের জামাই তোমার কাছে মিছা কথা কয় নাই জন বিদেশ গেল তার আগে কইছে কয় আপনি হইলো এলাকার চাচা হসুর আপনি গো যাতে তো কিপটার জাত গো কি হইছে গো বাবু কয় আমার হাসুরি আমার কোনদিন আতি দোয়াইলো না কসাই ডুবাইয়া দুধ খাওয়াইলো না আপনি একবার চুপ থাকেন আপনি আমারতে গুতা খাইয়া যাবেন ঠিক আছে বুঝছেন মুরগ গানিয়া জবাই করবেন জবাই দুইটা বড় গানতেন কামে লাগতে দুই রান নিয়া তো তিন জামাইয়ের নাড়ানাড়ি বাজবো যায় নাড়ানাড়ি বাজবো এই মোরগ সাইরা দিমু তিন মেয়ার জামাইরে কমু যে এই শালির পোলারা যে দইরা খারস খা বুঝো নাই ভাই আপনি জানছে আচ্ছা বাবা যাই তুমি যে দেইকাই ও বাবি উপরেও খেলা আমরা ভিতরেও খেলা দেন এই রে হাই কান্নাকে কথা কবার নিছি গো এলাকে তো মান সামনের কালা পাড়া কইয়া রাখে কি রে এখনো কি রেডি হয় না নাকি হ্যাঁ বাইরেও রাখি না গিয়া তোমারে বলে আমার বাপে খাওয়ায় না গিরায় না বলে এখন যে মুরগি আর ডিম আনছে তোমার গিরাইবো মোড়া বাড়ি ফসফাস করছি আমি তো বল না যাই হলা দেখতে তো কথা কাম করতেছিলাম তুমি রেডি হও না ভাবলাম যে বাড়ির কামটা খাইরে ধুইয়া যাই একটু মাগো নাগল মহিলা যে জামাই করে ফার করে কথা কেন ওই সমস্ত মহিলাকে মুখ টানতে ফাইরা লালাম ও বাবা টান দিয়ে খাইলে খাবানিকে ভালো ভাবে কথা কর না সামার গাল করার কথা কি সামান নাম কথা কই তুই কি কইতে যা তোর বাবা 6 মাস পরে একদিন দাও ধরে মনে কামাই করছে যে আরে আঙ্গু বাচ্চা খাবার দাও আরে রাগারাগি করি ও বাবা মানুষের দর তো কইয়া বেড়াইতে পারো কুটনামি করে বেড়াইতে পারো খাওয়াই না কইয়া বেড়াবো না কুটনামি করব না তোমার বাবা কোন জামাই করে খিলা আমরা তো তিনটা বাড়া কোন তোর বাবা কোন তিনটা বাড়ার কোন দেখান দেখছ না এরকম যোগ্য জামাই না আপনারা দাওয়াত করে সুম্মা দিয়ে খাওয়াইবো বুঝছেন ও শালি তার মানে আমরা তিন বাড়া যোগ্য জামাই না তো গুবুনের না হ্যাঁ না জীবন আমার একদিন খাস না আজকে খালি তো নয় তিন বাড়ার একখানে হইয়া যাব না একখানে নে কম আমরা বলে তিন বোনের জামাই বলে আমরা যোগ্য না আমরা কি গুণ করেন না যাই দরজা তুই দিবি তুই মহিলা মানে তুই দরজা দিবি আমি দরজা দেব খাত তুই জানি কোন খালি চাপা করে না কোন কি পারমু না যা দরজা দিয়ে আমি দিতে পারমু না খালি খালি তো কইতে দাও খাওয়া দিতাছি দেইগা মনে কত দরজা কে এখন যদি করতে তুই ইনসেটা প্যানার গেন্দি হেইতে মানে 3 ঘন্টা আর আমি তো সারি চুরি বসি হাতে আমার ঘন্টা লাগে নাই মনে কইতে তো কইতে দাও সরকার থেকে মনে কর তুই যদি কত ভাত তুমি আমার হোসাতে রাখো হোসায় মনে না বলে না হাতে আই চলা তুই দেখি মিজালি সবটা রাখি আরে বাইরে গো খালি এখানে করে সাংকি সারামু তো আমরা না যোগ্য না তো খালি গেছি ঠান্ডা মাথা দেন রাগারি কি ঠান্ডা মাথা দেব ঠান্ডা ও ভাবি তো সেই দেখতে তো ভাবি আজকে আর আমার বউরে তো মনে মোলা মাঝে কাওর দিলে বল দেখা যাবে না আজকে তো শাড়ি বসে হরি করে গেছি ভাই হসুর কি তো যাও দাও না ভাই দাও তো কোন যাই না সিরকে দাও দিছে তা বয়ে যে রাগারাগি করতেছে মনে গো বাড়ি করে হুতা খাবার খেতেছে দেখছেন ভাই ও স্বভাবটা দেখছেন কুটনামি করা আর স্বভাব আর ওটা না করলে পেটের মাথা অজমি হয় না ভাই তোমার তো দাঁত দিছে আমার এই শালির বলা হসুর
আমার একটা দিনে দাওয়াত দেন না ভাই বুঝছো কি কয় বছর ধরে বিয়ে করছো বিয়া করছি তো 10-12 বছর আর আমরা 2 বছর ধরে বিয়ে করছি একদিনও দাওয়াত দেন নাকি একদিন দাওয়াত দেন আজকে প্রথম ও তা তো তোমার দিছে তো আমার তো তাও দেন না ভাই 10-12 বছর ধরে বিয়ে করছো তোমার একদিনও দাওয়াত দেন শ্বশুর বাড়ি আরে ভাই ওটা তো শ্বশুর বাড়ি জাতি তো না আসলে রে ভাই এটা যাচ্ছে না তো জামাই করে 1 বছর অন্তর 6 মাস অন্তর 3 মাস অন্তর খাওয়ার না ভাবি এত সুন্দর ভাবিটা রে তুমি তো আড়াই নিতে থাকো ভাই গো কাহে করে নেবো কোলে গনি না এই ভালোবাসা কি বুঝে বাড়ুরে তো বুঝে না বললাম ওই বাবা কোলে লে ও বো মাইকা মানুষ হ্যাঁ মাইকা মানুষ কোন ও মাই আবার পুরুষ মনে মানুষ হলো যদি ফুলবেন বাড়ি নিয়ে যাও তাহলে 2 মুঠা করে হারতাম আচ্ছা শাড়ি কিন্তু উসাই করে না ভাবি রে কেন উসা করে না আমার বউ আমি উসা করে না তুমি উসা করবা আমার উসা করবা দিলে গেলে উড়বো তোমার বউ বুঝছো কি পরের তো উসা করে নি যাও উসা করে নি উড়ে কত ভয় আচ্ছা ভাই হটুবারে কি যাও ভালো মনে যাও ভালোভাবে যাও ভালোভাবে আমি তো ভালোভাবে গেছি খাচ্ছি না খালি চাপা করে বুঝছো কি ভাই এটা যন্ত্রণা এ ভাবি আরে এটা দিদি বান্ডে কাতে নারা করো কি গেল ভাই চাপাকে সাথে করে কোন হ্যাঁ রে আমার বাপে দাওয়াত দিছে হে সাবার দায় কইয়ে বেড়ায় যে দাওয়াত দেয় না আমার খাওয়ায় না আমার শ্বশুরের জীবনেও গিরে আমারে তোমার 10 বছর ধরে দাও না এরকম না কম না হ্যাঁ, কম দিলে হইছে। আমার দাও না না দিলাম কম না ভাবি না তো দেখতে সুন্দর খুব ভালো দাদা ভাই গো কিন্তু ভাবির তো সে চাপা রে ভাই গো আরে ভালো কথা না সেলো বেশি কিনলে চাপা বিয়ে হইছে না, আরো 2 এই জায়গা লাগে এমনটা ঘুরায় মন চায় ঝাড়ু দিয়ে পিড়ায় বুড়া আল্লাহর করে হালা করে আমার হালা হসকে আর কি কব আমার আঙ্গু বাবার হালা কইছো কি কি হ্যাঁ? কইছো তোমার আগে 2 জায়গা দিয়েছে লেগে দিলাম আমার কাছে এই ওনে বড় সবার ধরে কল লাগে না খালি রে আমার মাইরা না মাইরা না তো হসবে ভালো ভালো যাবো না রে তুই তো একবার নাইতাছিস না তোর তালাকটা দিয়ে তোর পাড়ায় দিন তুই হুদে আসাবি তোমার আমার তালাক দিয়ে পারবে তোরে ডিভোর্স দিয়ে আয়া করব খালি রে ডিভোর্স ও ওই সানা মেশিন ভাইরা কিসে यार আজকে এই বাচ্চা দেখে তোমার বাপের খুব বুদ্ধি হইছে আর ফোন দি সাল দাবার কইছে মোরক বলামছে ও আমার বাপে না আমি শুনা পারো না এখন দাঁত দিছে এখন জানলে পাগল হয়ে গেছো মনে করছিলাম আজকে দাওয়াত না দিলি আর রাইতে তোরে বিশের বড়ি খেলে মাইরা থুমু বুঝছত কি বাইরা গনকে প্ল্যান করছি তোর বাপে বান কোন মতে আস্তায় তাপ দিছে এই জন্য ফোন দিছে যে বাবারা হ খাইয়া যাও আমার বাপের না আমি শুনা পারো না এখন আমার বাপে দাঁত দিছে এখন যাওয়ার লেগে তো খুব মেলা তাড়াতাড়ি করতেছে বুঝতাই আমার মনে কি করব কোন সব থেকে বাইরে বার কইতাছি তোরে কোন সব থেকে বাইরে বার কইতাছি ওই যে দুই বাইরে এলা ফুকলার মধ্যে দিব এসব কি বা করবি হ্যাঁ এসব কি বা করবি হ্যাঁ দাওয়াত দিতে কিনিছো এ কিনমু তোর বাপের বাড়িতে আমি তোর জামাই হিসাবে যাবো তাই তো বেশি হ্যাঁ কি নেটা করে মানুষ কি শ্বশুর বাড়ি খাই যাচ্ছে যায় খাইলা তো যাবো না জুতাতে নিয়ে গেছি বুঝছ কি হায় হায়। জুতা দিয়ে ওই বাইতে যাই তোর বাপের সামনে তোরে বাইরামু তাইলেও তো এটা কিছু নিয়ে আইলো বাইরে দেখো খালি হ্যাঁ বাইরামু না খাচ্ছুনি তোরে নিয়ে 4 বছর ধরে সংসার করে আমার সামু হইনা আমার বিছনাটা বুঝাই গেছে গা এই যে হলো আমার ভাই বোনেরা আছে যে বোন আমার ভাই করে আমি দেই না ভাই শ্বশুর বাড়িতে খাই যাচ্ছে যায় খাইতে যাবা কি খাইলা তো যাবো না আমার বাড়িতে আমার মারবা হ্যাঁ খাইলা তো যাবো না আমার বাপের সামনে খালি বাইরে দেই এই কড়া মাইরা থুয়া যায় এই কড়া মাইরা থুয়া তারপরে যাই তোকে বাচ্চা যায় রোমান্টিক করবি বুঝছ কি রোমান্টিক করা মনি হ্যাঁ? যায় লই ভাই তাহলে খাচ্ছুনি কইছে ভাই আমার নাগালে হ্যান্ডসাম ওর নাগালে এই এই হ্যান্ডসাম রে হ্যান্ডসাম না ওই যে কোন সময় আছে তোর তোমার সামনে মতো লোকের লাগে তো আমার ব্যাপারে বিয়ে ছেড়েই যে তোমার আয় হায়, তোর- হ্যান্ডসাম তোর নাগাল মহিলা আমার কাছে বিয়া দিয়া তোর বাপে তো আমার হারে পুরার কাম করছে বুঝছ কি শালার কি বিয়া করে নিছি যায় লই ভাই বাপের কম দেশে কি পুলার অভাব আছে না? তোমার মতো একটা পুলার লাগে আমার বিয়ে আমি দিতে নাগে থাইকে ফকিরর নাগে তোর বিয়া তো থুয়া তার ভেড়া মুনু যাই দেখি তোমার মুনু দেখি লাগতো না আমি যা কই খাচ্ছুনি রাখি গান লাগবে না তুমি গাইতে থাকো খাচ্ছুনি গেলি তুই কোনছে দেখি ভাই একটু রোমান্টিক নাই ওর মধ্যে কোনো কিছু নাই কি আজরাইল নিয়ে সারা জীবনটা বাড়ি দিলাম রবি যাই দেখি শুধু যা যাইও এত জোরে জোরে আটক দিলে কি এত জোরে আটতে পারি আমি তুমি আগে যাও 5 বছর যাও আর শোনো কাও তুমি যে 6 মাস পরে আমার বাপের বাড়ি দাওয়াত খেতে যাইতাছো একটা মিষ্টিও কি জুটলো না এমন ফকির হইছো খয়রাতি ফকির হইনে গে খয়রাতি হইনে গে টিয়া পয়সা নকে ব্যাগি আছে মনে নিমু না 3 বার আর 2 বার আইতাছ না 2-3 বার খানে তারপর জানা নাই গান বলে ও হ্যাঁ তুমি আসলে না এরা বাবা রাস্তার মধ্যে আবার বেড়া দেন নিছেন কে মানুষ কি চোখে বাজে না হ্যাঁ ধাক্কা দেয় খেবা তোর মানে তুমি হানাকে বাধা দিতে বিশন দিকে তুমি আমাকে বাধা দিতে হ্যাঁ টাউডামি কোনো জায়গা পাও না তোমরা দুজন তাহলে এক মুহূর্তে দুজন কথা আমরা তো বলি আমার বউকে তো সেম আমি কিন্তু সেম কে তুমি মোরা এই কিন্তু দেখছ চোখ বন্ধ হইছে দেখে ওর মধ্যে দেয়া যাইতাম না মোরা দেখেছি যে একটু বাচ্চা ও মুরা দেখে ধরি টিকা বাচ্চা মাইকা মানুষের মুরা দেখে সেটা আমার মধ্যে খালি আচ্ছা ভাই কোন দাওয়াত মত আছে নাকি বড় ধরনের হ্যাঁ
ভাই বড় ধরনের অনুষ্ঠানের মধ্যে মনে আমাকে 3 বাইরে আমার শ্বশুরে দাওয়াত দিছে আমার বোনে দাওয়াত খাওয়া দিতেছি ভাই ভাই তা তো কোনো কিছু নিয়ে গাতে যাও না এত বড় দাওয়াত খাবার গাতে যাও আরে ভাই কিছু নিয়ে যাবো মনে হলো 3টা বাইরে আরো 2টা বাইরে আইতাতে দিলে আমরা 3 বাইরে না হ্যাঁ 3 বাইরে একখান হইয়া আর শ্বশুরের বাড়ি কি কি না না গোড়া বুদ্ধি দিলাম আগে থেকে গেলে মিষ্টি নিয়ে না করছি এখন বুড়া মাসে ডায়াবেটিস বেশি হয় সেই জন্য না মিষ্টি নিতেছি না ও বাবা বাবা হেরাতে কি লইব না লইব তোমার তার জিগাইছে আমার না ফোন আলা বসে কেউ কিছু না মানে বাকি খাইলা থাকবো দেখ মনে যদি লইয়া আই না বানা তখন তোর মজা আমি বুঝাবো এই শালি রে মনে আর খালি বিয়া দিয়া মনে এটা কথা কই আপনারে ভাই এই শালির দিদ আর খালি বিয়া আমি তো নিশ্চিত হতাম আমি পয়সা খেতাম ভাই হ্যাঁ তাইলে যাইগা ভাই কি একটা বয়ফ্রেন্ড খুঁজা ভাই লাল খুঁজতে যাইগা শালিরা তো জামাই খেতে আরেকজন গলফন বিয়া ভাতার খুঁজতে যায় যাইবো না ভালো মতো বউ রাখতে পারবো না ভাই খালি পারো বাতাই না তারা তো যাবই ভাই গেলাম তোমার একটা কথা কই ভাই ওই যে মাইজা হাসতে কইছে না কয় যে নদীর পানি গোলা ভালো জাতের মেঘ কালো বলো যদি ওই ফর্সা তার কোনো নাই গেল ভরসা মানে তোমার ছেয়া যাইতি ওয়ার্ল্ডের ভিতরে যে ভাবি রইলে সামনে কথা ভালোবাসি তামাই ছেড়ে যাই এনাদি এই গুলশান পার্কে গেছিলাম এইবার বিড়ে আমার দাওয়া নিয়ে চাল এই মতো না দেখতাছি হেডের খালা তো বুঝলি বাড়ি খালা দিব না লজ্জা পাও না বয়নার লোক কথা কও না আরে যে পাগলার বালাই পড়ছা পাগলা তো তোমার শেষা দেয় না এই ময়নাল পাগলার বালাই পড়লি আরে কি যে করতাম শরীরটা গেলে চুরমুর করতেছে শালার ভাবি চেহারা কি রে আধুনিক কার করে কিমটা মিষ্টি নিছে তাও আধা কেজি মিষ্টি নিছে এই শালি করে শালি কোন কার মিষ্টি না কথা নেই আধা কেজি এ না আধা কেজি মিষ্টি ওই বানরে তোর বাপমার সত্যি কুষ্টি কি তোরা খাওন খাওয়াই না ওই খাচ্ছনি তোর পেটে থাকার মধ্যে আছে তোর বাপ আমার একটা হসুর আমার হরি নাই একটা হালাহ মন্দির নাই যার শালিরা আছে শালি করে জামাইরাকে মিষ্টি ছাড়াবো আমি আমার আরেক বাইরে একটা জানবো আরেক বাইরে একটা 3 কেজি মিষ্টি তোমার ভঙ্গাতে যাবো যাবো হ্যাঁ যাবো ওর বাড়িতে গেলে মানুষ আধা কেজি মিষ্টি নেয়। খাচ্ছনি মিষ্টি ওই আটক কর যা জীবনে খাস নাই জুতা দিয়ে মারবো শালি মারবি না একদম মারবি না কইলাম হ্যাঁ আর তোর এবার এই 11 মাস পরে তোর বাপি ঢুকে দাওয়াত দিছে নাটকের মাংস হয় না আবার আমারে চাটা কস মিষ্টি কিন্তু তাই তোর মতো জামারে দাওয়াত দেওয়া উচিত নাই শোন তোর তোরে এই যে মারিস রাজু আইরে রাজু শালিকো রাস্তা মতো নামে করবি এই যে খাপ কর যা ভালো মানুষের মতো ছাইরা দে দিলাম ছাইরা মার স্যার শালি রাতে হইতো উনতে বাজারে ধরছ আমি তো খুব না রস খাচ্ছনি খান যাবা নাকি শালি জামনা তো লাগে জামনা তোরে আমার বাপের দাওয়াত দিছে না এক পয়সা গোবর খাইছে ওই গোবর খাওয়া বাপের বাড়িতে আমি যাবো না এটা চুপ থাক যা তুই একা যা এই যে এটা চুপ থাকো না তোমরা এখানে যাইতাছ তোমার বাপের বাড়ি যাইতাছ বেশ ভালো কথা হাসি খুশি মনে যাবা তাছিয়া তো প্রত্যেকটা কিরম না আমি জানছনে কয় কেজি মিষ্টি নিছি আমি দেখেন জানি না তো কেজিতে রেখে বৌদি ওরে চাচা আপনার কোনো আটকে লই না আপনার চুল দাড়ি সব বাতাসে পাকছে জান বিচার করা লাগবে না জান আপনি এতো এইবার মহিলা তুমি মার খা ঠিক আছে তোমার ব্যবহারে তুমি মার খাবা ওটা তো আমাকেও কিছু করার নাই এই যে হ্যাঁ আমার ব্যবহার আমি মার খাই আধা কেজি মিষ্টি আমার চোখের সামনে কিনলাম মাত্র 150 টাকা দিয়া আর আপনি কইতাছেন এনে বলে 2 কেজি 2.5 কেজি মিষ্টি আধা কেজি মিষ্টি কিনছি তোমার চোখের সামনে জি তাহলে আমার আতর অনুমান তোমার তো ওজন নাই কইলাম তো চুল দাড়ি বাতাসে আরে পাকছে কই রে কাকা আমি আপনারে কই হসুরে বিয়াটা করছে থেকে ভালো মন্দ ঠিকমতো খায় না আজকে 11 মাস পরে দাওয়াত দিছে কি এর বলে মুরগি মাংস আনছে আমার ঘরে 3 বাইরে দিছে দাওয়াত গেতাছি এনে আমি এডু মিষ্টি নিছি আমার আরেক বাইরে নিব ফল ফেলে আরেক বাইরে নিব কত মিষ্টি না গাই শালি জামার মায়া বুঝছ না যেই জামাই যত নিব ওই জামাই তত নামটা কইব তুমি কি একরে আধা কেজি মিষ্টি নিয়ে নাম তুই করছ যাবি না মিষ্টি বাইরে যাবো না তোর লাগা আমি যাবো না আমার বাপে বু খাইছে না আরে মাস পরে দিছ দাওয়াত যাবি না বাইরে হালা বাইরে হালা আমি বাসাম না বাইরে হালা শালি খানে একবার বাইরে হালা শালি মেরে বাইরে হালা শালি মেরে শালি খানে গা শালি মেরে ফেলে গে কইলেন গরুটা থিয়াছিল খেলাই গেন আচ্ছা মুরটা না না আমি ওটা দেখুনি বাবা আমনে বাড়িতে যান আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমার জামার সামনে ঝাড়ু দিয়া বাইরে কমাবো তোর মা যদি বাইসা থাকতো তোর বাইরে আমি নিহা করতাম নি শালি নিয়ে আমার মা হ্যাঁ ঠিক আছে আমার চাচা ঠিক আছে আমি আইয়াই তো পেছে বসে আমার মারে দিতাম না দেখ তোর জাত গোষ্ঠী দেন দে গেছে হেন্দা পুরিয়ে ফেলাইছে ভালো করছে তুই তো কোন দিক দা বললি না রে রোহিঙ্গার যা এর পুরি নাই কি এর কোন দিক দা এ পায়ের চাইলা থেকে শুরু করে কান্দি পর্যন্ত পুইয়া ফেলাইছে কি বলছে পেটটাই তো বানাইছস খায়া খায়া পেট কেতা নিয়ে চাল আসল না আমার পেট মাংস ঢুকা দিয়ে নিয়ে গেছে হে পেট কমছে তোর কারণে নো এই যে মামানা রাস্তার মধ্যে নো কইলাম গুতা মুকল শালির বলারা দাওয়াত খাবো জানে যে হসুর আছে হাসুরি নাই ওকে রাইন্দা দিব কেরা বাইরে দিব কেরা
না এটা তিন শালির বলারে দাওয়াত দিছি আজকে ইয়া খা দেই জর্বের খাওয়া খাওয়াই দিব আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভেরি গুড ডাবল গুড আমি দেশি মুরগ আনছে আরে পাকিস্তানি দেশি মুরগ আব্বা সুন্দর আমি না হ্যাঁ বাজারে গেছিলাম পাকিস্তানি দেশি মুরগ এটা আব্বা মাথা তো গরম হইছে মাথা তো ঠিক নাই না ঠিক আছে আমি কইতাছি যে পাকিস্তানি দেশি মুরগ মানে পাকিস্তান না আইছে বাংলাদেশে এই না কেন কইতাছি পাকিস্তানি মুরগ ওই তো পাকিস্তানি দেশি মুরগ কই দিছে বাইরা আমারে বাবা আপা আমি ঠ্যাং খাবো বাইরা আমি ওই ঠ্যাং খাবো ওই ঠ্যাং খাবো আমি ঠ্যাং আমি ঠ্যাং খাবো ওয়ালাইকুম আসসালাম বাইরা কেমন আছেন আরে আমার সোনা বাইরা বাবা বাইরা কেমন আছেন ভালো আছি ভালো আছি দেশ কেমন আছেন ছোট বাইরা ওরে আমার শালি কেমন আছেন হালি তুই বাইরা আছেন এই যে আমার কথা বলো তুই আমার হালি তুই এটা খাবি আমি এটা খাবো বুঝছো এই যে আমি একটা ঠ্যাং খাবো একজনে ঠ্যাং খাবে একজনে রান খাবে আমার জামাই আমি কি গান দিয়ে বুঝলাম পয়সা না, বাইরে দিছি নিয়ে। আমার লেকে মাথা কইছি আমি চাইছি যে আমার হালি ওই ঠ্যাং খাবো আমি। আমি ঠ্যাং আমি এটা না খাবো না 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 আমরা বুড়ি খাবাই আমরা ছোট বাইরা আমরা বুড়ি বাইরা বাইরা আরে বাবা তোমরা মিলজিল করে খাও হলেন বাড়া আমি তুই টাকা টাকা আমি ব্যাগের বড় না আপনি এই রান খাবেন হ্যাঁ আমি খাবো। আপনি কি খাবেন আমি এটা খামু আচ্ছা তুমি তুমি কি কি খাও খাও তুমি কি খাও আমি ঠ্যাং খাবো আমি খাও তুমি কি খাবে আরে আমি একটা ঠ্যাং খাবো কইছিলাম তাহলে তোমরাই যদি তুমি রান খাবা তোমার বউ পাও খাবো তুমি রান খাবা তোমার বউ পাও খাবো আমরা দুজন ভাইসাই যাবা তুমি বুড়ি খাবা আর আপনি চামড়া খাবেন আব্বা বুড়ি খাবেন আমি এত ফেসলা বারেন কিসের নি হ্যাঁ আমি চামড়া খাবো আব্বা বুড়ি খাবো ওই শালি শালি ওরা হইছে খালি এত মানসি মিষ্টি আমার চামড়া দেয় কে আমরা মিষ্টি ও কইছে জার মুরগি হে খায় বুড়ি তাই না এটা কইতে না তো জার মুরগি হেদা পুটকি বাইরা কথা কথা চলবে না রান আমি এটা খাবো আপনি যেটা সেটা খাবো আপনি অন্যটা খাবেন কয় কি হ্যাঁ তুমি পাও দশটা এখন কে আপারে বুড়িটা দেন বাইরা আপা বুড়ি নেন আমার বাকি বুড়ি আপা বুড়ি নেন আর মাথাটা দিয়ে না মাথাটা দিয়ে আমার মাথা আমি মাথা নিলেন কিন্তু আমার ব্যাগে মাথা আইসাল না আমার বাচ্চা ফেড়ে তো মাথা লাগবে বুঝছা আমি কোনটা বলতে বুড়ি খেঙ্গা আমার বাগার বইর বাগার ঠ্যাঙ্গা থরাইছে আমরা ঠ্যাং ধরা নেই খুশি কি কই নাম না